মা, হ্যাঁ, ওনারা কি সত্যি সত্যি কইতাছে বস্তি ভাঙ্গা দিব? বস্তি ভাঙ্গা দিলে আমরা সবাই কই যাবো? জানি না রে মা। গাইস, তাহলে কি শেষ পর্যন্ত নিহান রাইসাকে ডিভোর্স দিয়ে অন্য কোনো মেয়েকে বিয়ে করতে চলেছে? আমরা ইতিমধ্যেই দেখতেই পেলাম রাইসা গরিব হওয়ার কারণে নিহান তাকে মেনে নিতে পারছে না। অথচ আমরা আগে দেখতে পেয়েছি নিহানের আম্মু এবং রাইসার আম্মু বান্ধবী ছিল। আমরা দেখতে পেয়েছি রাইসা কিন্তু একটি লটারি কেটেছিল, সেই লটারিতে রাইসা 50 লক্ষ টাকা পেয়েছিল। সেই টাকা নিহানের বাবা মেরে দিয়ে সে আজকে কোটিপতি হয়েছে। অন্যদিকে রাইসারা এখনো গরিবই রয়ে গিয়েছে, যার ফলে এখনো আমরা দেখতে পারছি নিহান এবং রাইসার বিয়ে কোনোভাবেই মেনে নিতে পারছে না নিহানের বাবা। গাইস, কি হতে চলেছে বস্তির জামাই কোটিপতি নাটকের আগামী 2 নম্বর পর্বে, বা বস্তির জামাই কোটিপতি নাটকের 2 নম্বর পর্বটি আপনি সবার আগে কিভাবে দেখবেন এই বিষয়ে আলোচনা করব আজকের ভিডিওটির মাধ্যমে। তাই গাইস, আজকের ভিডিওটি অবশ্যই একটু না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। গাইস, ইতিমধ্যেই তো আমরা দেখতে পেলাম ছোটবেলার ভালোবাসার সেই রাইসা কিন্তু ছোটবেলার ভালোবাসা ছিল নিহানের। আমরা দেখতে পেলাম পাশাপাশি একটি বস্তিতে কিন্তু থাকতো নিহানরা এবং রাইসারা। কিন্তু হঠাৎ করে একদিন রাইসা একটি লটারি কাটে, সেই লটারিতে রাইসা 50 লক্ষ টাকা পেয়ে যায়। রাইসা আমরা দেখতে পেয়েছি আগে রাইসা ছোট ছিল, যার কারণে টাকা কি জিনিস সে বুঝতে পারতো না। ফলে আমরা দেখতে পেয়েছি নিহানের বাবা বাটপারি করে রাইসার কাছ থেকে 50 লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে। সে ফলে আজকে সেই টাকা ইনভেস্ট করে সে এখন হাজার হাজার কোটি টাকার মালিক রয়ে গিয়েছে। অন্যদিকে আমরা দেখতে পেয়েছি রাইসা এবং রাইসার মা এখনো সেই বস্তিতেই বসবাস করছে, এখনো তারা অনেক গরিবই রয়ে গিয়েছে। ফলে এত বছর পরে যখন রাইসা এবং নিহান বড় হয়েছে, একে অপরের ভালোবাসার কথা যখন তারা জানতে পেরেছে, তখন কিন্তু নিহান কিছুতেই রাইসাকে মেনে নিতে পারছে না। অপরদিকে নিহানের বাবাও কিন্তু রাইসাকে মেনে নিতে পারছে না। আমরা গাইস দেখতে পেয়েছি নিহানের আম্মু কিন্তু অনেক ভালো, সে কিন্তু সমস্ত তথ্য সমস্ত গোপন কথাই কিন্তু ফাঁস করে দিচ্ছে। গাইস, তাহলে পরবর্তী পর্বে কি হতে চলেছে? পরবর্তী পর্বে কিন্তু অনেক ধামাকাদার ঘটনা কিন্তু ঘটতে চলেছে, সেটা কিন্তু আপনারা দেখতেই পারবেন আজকের এই ভিডিওটির মাধ্যমে, কিন্তু সমস্ত কিছুই জেনে যেতে পারবেন। সো গাইস, ইতিমধ্যে কিন্তু আমরা দেখতেই পেলাম নিহানের বাবা কিন্তু নিহানের সাথে একটি বড়লোক ঘরের মেয়ের বিয়ে ঠিক করেছে। শেষ পর্যন্ত আমরা কিন্তু দেখতেই পেয়েছি নিহানও কিন্তু বস্তিতে গিয়েছিল রাইসাদের বাড়িতে তার বিয়ের কার্ড পৌঁছে দিতে। এমনকি তার বিয়ের কার্ড পৌঁছে দেওয়ার সময় কিন্তু বলে যে আমার এই বিয়ে করার আগেই আমি তোমাকে ডিভোর্স দিতে চাই, তুমি সমস্ত ব্যবস্থা করবে নাকি আমি করব? তো আমরা দেখতে পেয়েছি শেষ পর্যন্ত কিন্তু নিহান সমস্ত ব্যবস্থা করা শুরু করেছে, কি মানে আমরা দেখতে পারবো যে রাইসাকে ডিভোর্স দিয়ে দিবে। গাইস, আপনার কি মনে হয় রাইসাকে কি তাহলে নিহান ডিভোর্স দিয়ে দিবে নাকি ডিভোর্স দিবে না, অন্য কোনো বড় চমক আসতে চলেছে? গাইস, এটি জানতে পারবেন মূলত এখন। গাইস, আমরা কিন্তু পরবর্তী 2 নম্বর পর্ব কিন্তু দেখতে পারবো। 2 নম্বর পর্বে আমরা দেখতে পারবো যে কোনো একটি কারণবশত কিন্তু নিহান রাইসাকে কিন্তু ডিভোর্স দিতে পারবে না। এটির কারণেই আমরা দেখতে পারবো পরবর্তী পর্বে। গাইস, পরবর্তী পর্বটি এখনো অনেকে প্রশ্ন করছেন তাহলে পরবর্তী পর্বটি আমরা কবে দেখতে পারবো? গাইস, এই নাটকটি কিন্তু ইতিমধ্যে অনেক জনপ্রিয় হয়ে উঠেছে, যার কারণে আপনারা 2 নম্বর পর্বটি দেখছেন ও দেখতে চাচ্ছেন। এমনকি নাটকের শেষেও কিন্তু ফিনিশিং করা হয়নি। সো গাইস, আশা করা যাচ্ছে আগামী 1 সপ্তাহ থেকে 10 দিনের মধ্যেই কিন্তু আপনারা দেখতে পারবেন যে এই বস্তির জামাই কোটিপতি নাটকের আগামী 2 নম্বর পর্বটি। তো গাইস, এ ছিল মূলত আমাদের আজকের ভিডিও। আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না। সো গাইস, আজকের ভিডিওটি যদি একটু হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন বাটনটি বাজিয়ে দিতে ভুলবেন না।